মনিরুল ইসলাম সংবাদ শিরোনামে এসেছেন সেই 14ই জানুয়ারি যেখানে ফরাক্কায় বিডিও অফিসে তার নেতৃত্বে ভাঙচুর করে তৃণমূলের কর্মী সমর্থকরা। এক সপ্তাহ কেটে গিয়েছে। নির্বাচন কমিশন গতকাল বিকেল 5টা পর্যন্ত একটা ডেডলাইন দিয়ে দিয়েছিল এফআইআর দায়ের করতে হবে বলে, কিন্তু সেই ডেডলাইনও পেরিয়ে গেল। অকুতোভয়ে মনিরুল ইসলাম যে বিডিও অফিসে ভাঙচুর চালিয়েছিলেন সেই বিডিও অফিসে সশরীরে পৌঁছে গেলেন, বিডিওর সঙ্গে কথা বললেন, ডিএম এর সঙ্গে কথা বললেন। ভাবটা এমন যেন প্রশাসন শুধু তিনিই চালান, একেবারে পরামর্শ দিতে চলে গেলেন সাধারণ মানুষকে। কিন্তু এত ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ প্রশাসন আদৌ কি সক্রিয় হবে মনিরুল ইসলামের বিরুদ্ধে? আমি যেটা চাইছি যে আপনারা যদি প্রত্যেকটা জিপিতে যদি করে দেওয়া হয় তাহলে আমরা নিজস্ব উদ্যোগে মানুষের সেবা করতে পারবো। আমরা ডিএম সাহেবের সঙ্গে আশা করি কালকে থেকে পঞ্চায়েতে হয়ে যাবে। ধন্যবাদ এটাই করার জন্য। মানুষের সেবা করতে চান মনিরুল ইসলাম, আর সেই কারণেই কিন্তু যাতে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে শুনানি হয় সে কথা বলতেই তিনি গিয়েছিলেন বিডিওর কাছে, ফোনও করেছিলেন গতকাল ডিএমকে। কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এই মনিরুল ইসলাম 14 তারিখের ওই ভাঙচুরের ঘটনায় শুধু নেতৃত্ব দিয়েছিলেন এমনটা নয়, নির্বাচন কমিশনের কোমর ভাঙার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন, যার প্রেক্ষিতে নির্বাচন কমিশন একটা সময় বেঁধে দিয়েছিল এফআইআর করার। আদৌ কি এফআইআর হলো? দেখো, এখনো পর্যন্ত যেটা জানতে পারছি এফআইআর হয়নি। 14 তারিখ প্রথমে মনিরুল ইসলামের নাম একবারে শিরোনামে উঠে আসে সম্প্রতিতে, এবং সেটা হচ্ছে যে বিডিও অফিস, ফারাক্কা বিডিও অফিসে ভেঙে তছনছ করে দেওয়ার ঘটনা ঘটে, এবং সেখানে একবারে মনিরুল ইসলামের উপস্থিতিতে তার দল বল সেই বিডিও অফিসে ভাঙচুর করে। সেখানেও কিন্তু আন্দোলনের নামে এফআইআর হয়, 6 জন গ্রেপ্তার হয়, পরবর্তীকালে 6 জন জামিন পেয়ে যায়। কিন্তু মনিরুল ইসলামের কে দেখতে পাওয়া গেলেও তার নামে কোনো এফআইআর হয়নি। তাকে কিন্তু পুলিশের যে জিজ্ঞাসাবাদ সেটাও কিন্তু তাকে করা হয়নি। এরপরে 14 তারিখ থেকে পরেই 19 জানুয়ারি, সেই 19 জানুয়ারি মনিরুল ইসলামের বক্তব্য সামনে আসে, যেখানে দেখতে পাওয়া যায় যে মনিরুল ইসলাম তিনি কিন্তু আরো এক ধাপ এগিয়ে গিয়ে প্রথমে বিডিও অফিস, সরকারি অফিসে ভাঙচুর, এবং তার পরবর্তীকালে আরো এক ধাপ এগিয়ে গিয়ে একবারে কমিশনের কোমর ভেঙে দেওয়ার মতো হুমকি দেয়। এবং সেই গোটা বিষয়ের পরে কিন্তু কালকে আমরা দেখলাম 22 তারিখ, সেক্ষেত্রে সেই মনিরুল ইসলাম যে বিডিও অফিস ভাঙচুর করেছিল সেই বিডিও অফিসের মধ্যে একেবারে ঢুকে হম্বিতম্বি করছেন। গোটাটা দেখে বোঝা যায় যে বিডিও অফিসটা চালায় কে। মনিরুল ইসলাম যেরকম ভাবে ভেতরে প্রবেশ করছে এবং এসআইআর সংক্রান্ত বিষয় কাগজ পরীক্ষা করে দেখছেন, দেখার পরবর্তীকালে একেবারে বিডিওর ঘরে যাচ্ছেন, সেখান থেকে হচ্ছে তিনি ডিএমকে কল করছেন, এবং সেখান থেকে হচ্ছে যে বিভিন্ন নির্দেশ দিচ্ছেন তিনি। এবং এর পরবর্তীকালে গতকালকে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এই যে বক্তব্য, 19 তারিখের যে বক্তব্য নির্বাচন কমিশনকে কোমর ভেঙে দেওয়ার, লাঠি দিয়ে আঘাত করে, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফ থেকে বিকেল 5টার মধ্যে মনিরুল ইসলামের নামে, ফারাক্কা তৃণমূল বিধায়কের নামে এফআইআর করে সেই এফআইআর সংক্রান্ত বিষয় সেই রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় জেলা যে নির্বাচনী আধিকারিক তার কাছে। কিন্তু গতকাল বিকেল 5টা থেকে এখনো পর্যন্ত আমরা গভীর রাত, এমনকি এখনো পর্যন্ত জানতে পারছি মনিরুল ইসলামের নামে যে এফআইআর এর জন্য যেটা প্রথম বিষয়, সেটা হচ্ছে অভিযোগটা জমা দিতে হবে। সেই অভিযোগ কিন্তু জমা পড়েনি এবং এফআইআর এখনো পর্যন্ত হয়নি। দেখা যাক পরবর্তীকালে ঠিক কোন পথে এগোয় এই গোটা বিষয়টি, সেদিকেই সকলের নজর রয়েছে। সুস্মিতা, ধন্যবাদ। এর আগে গত 14 তারিখ যে বিডিও অফিসে মনিরুল ইসলামের উপস্থিতিতে তাণ্ডব চলেছিল, ভাঙচুর চলেছিল, সেই বিডিও অফিসে গতকাল ফের ঢোকেন মনিরুল ইসলাম, তারপর আবারও খবরদারি চালান। না না মনে তো কারো 21 তারিখের আছে, কারো 24-25 টোটাল ডেট আলাদা আছে। না না আসছে তো করে দিয়ে তো কাজ তো করে দিয়েছে। 25 তারিখের কাজ আমি কালকে করে নিয়ে গেছি, ডেট দেওয়া আছে। 25 তারিখে আমার হিয়ারিং ছিল কি না, সরি ঠিক আছে, ঠিক আছে। আসলে এখানে দেয়া আছে বলে আমরা দিয়ে দেব। ঠিক আছে, মানুষের যাতে করে শান্তি পায় ওটা দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, বাকি সব ঠিক আছে। হ্যাঁ, ধৈর্য ধরো। ঠিক আছে, বলে আমরা বলে দিলাম সিল মারবে, সিলের ওখানে ডেটটা দিচ্ছিল না। ভিডিওর সঙ্গে গিয়ে শুধু কথা বললেন এমনটা নয়, ডিএমকে ফোনও করলেন, এবং তারপর কোনো প্রশাসনের তোয়াক্কা না করেই কিন্তু গলা উঁচিয়ে স্থানীয়দের পরামর্শ দিতে দেখা গেল এই মনিরুল ইসলামকে। বোনেরা
আজকে যাদের আছে হিয়ারিং হবে আগামী কাল বা পরশু থেকে আপনার নিজের নিজের পঞ্চায়েতের এলাকাতে হবে, ঠিক আছে? একটু বলে দেবেন, কারণ এখানে মানুষের হয়রানি হচ্ছে। আগামী কাল বা পরশু থেকে প্রত্যেকটা অঞ্চলে যেন হিয়ারিংটা হয়, উনি কথা দিলেন কাল না হলে পরশু থেকে নিজের নিজের অঞ্চলে হিয়ারিংটা হবে। আর এখানে পঞ্চায়েতে হবে। গত কয়েকদিনে একটার পর একটা ঘটনা ঘটে গিয়েছে যেখানে মনিরুল ইসলাম বারবার বিতর্কে জড়িয়েছেন। বিডিও অফিসে ভাঙচুরের পরও নির্বাচন কমিশনকে হুমকি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। ঠিক কি ঘটলো গতকাল দিনভর দেখিয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। ফারাক্কার বিডিও অফিসে আমরা রয়েছি এবং একেবারে দেখতে পাচ্ছি এখানে এসআইআর এর যে শুনানি, সেই শুনানি পর্ব চলছে। প্রচুর মানুষ এখানে ভিড় করে রয়েছে এবং সেই জায়গায় একেবারে যে বিডিও অফিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফারাক্কার বিধায়ক আসছেন এখানে এবং এসে একেবারে লাইনে কি অবস্থা সেই বিষয়ে জানছেন। যদিও আপনার উপস্থিতিতে একেবারে গত 14 তারিখ এখানে তো একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, তার পরবর্তীকালে আপনি এখানে এলেন এবং জানতে চাইলেন যে কোনো আধিকারিকরা কোনো সমস্যা করছে কিনা, এমনকি বেশ কিছু বিষয় আপনি তুলে ধরলেন। ব্যাপারটা হচ্ছে আপনি যেটা কথা বললেন ওটা জনবিস্ফোরণ হয়েছিল, মানুষের বহিঃপ্রকাশ দেখতেই পাচ্ছেন। মানুষ সকালবেলা থেকে এসছে, বাচ্চা কোলে করে নিয়ে এসছে, গর্ভবতী মায়ে বোনেরা আছে, খেয়ে না খেয়ে এই যে লাইনে ধরিয়েছে, এত কষ্ট। এখানে দিন মজুর আছে, রিক্সা চালক আছে, ভ্যান চালক আছে, তার যে 200, 400, 500 টাকা ইনকাম হতো সেটাও করতে পারছে না। তার জন্য আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বললাম, বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম যে আমাদের দাবি যে এতগুলা লোককে, আমাদের ফারাক্কার ভৌগোলিক যে অবস্থানটা সেটা কিন্তু মানে আলাদা। এখান থেকে যদি আপনি চাঁদর চলে যান, নগরী চলে যান, তাহলে 25 কিলোমিটার দূরে আসতে হয় এবং মহাদেবনগর চলে যান 20 কিলোমিটার 22 কিলোমিটার আসতে হয়। তো ডিএম সাহেব বললেন আমাদের প্রসেস চলছে, আগামী কাল বা পরশু থেকে প্রত্যেকটা অঞ্চলে হিয়ারিংয়ের কাজটা হবে। না হলে এরকম করে মানুষ করতে পারবে না, তো ল অ্যান্ড অর্ডার খারাপ হবে। এখানে কটা ই করে বলুন, মানুষ যদি এখন করে তাহলে চেষ্টাটা চলছে কি প্রত্যেকটা অঞ্চলে হলে ইনাদেরও চাপ কমবে এবং মানুষ হয়রানি থেকে বাঁচবে। শুনছে অনেকগুলো বিষয় কথা বললেন। হ্যাঁ, ওদের শুনলাম। তাছাড়া ওই আগে রিসিপ্টটা দিচ্ছিল না, এখন রিসিপ্টটা দিচ্ছে এবং ডেটটা মারছিল না, ডেটটা আবার দিচ্ছে আর কি। একটা বিষয়, কালকে আমরা দেখলাম যে একেবারে যে 6 জনকে গ্রেপ্তার করেছে তাদেরকে একেবারে বীরের সম্মানে বার করে নিয়ে আসলো, এটা কেন? দেখুন, ওটা আলাদা ব্যাপার, ওটা ভালো লেগেছে। ওটা তো মানুষের জন্য ওরা কাজ করতে এসেছিল, এরকম কোনো ওরা ব্যক্তিগত কাজে এখানে আসেনি। মানুষের হয়ে আন্দোলন করতে গিয়েছে, মানুষের হয়ে আন্দোলন করছে, উনি পার্সোনাল কাজে যাননি। তাতে উনার হিতাকাঙ্ক্ষী থাকতে পারে, উনার আপনজন থাকতে পারে, কিন্তু ওরা কোনো খারাপ কাজে জড়ায়নি, মানুষের আন্দোলন করতে গেছে। অনেক বড় বড় নেতা মন্ত্রী জেল খেটেছে, তারও কোনো বড় কথা নয় আর কি। কথা হলো তাদের, মানে হ্যাঁ, অবশ্যই কথাই হয়েছে। তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং অন্য দলের ছিল, কিন্তু ঘটনা হচ্ছে ওটা একটা সাধারণ মানুষের বিস্ফোরণ ঘটেছিল এবং বহিঃপ্রকাশ ঘটেছিল আর কি। আইন তো আইন, পুলিশের কাজ করেছে, কোর্টের কাজ করেছে। আমিও তো আইনের ঊর্ধ্বে নয়। আপনি কি ভাবছেন নির্বাচন কমিশন আইনের ঊর্ধ্বে? দেশের রাষ্ট্রপতির আইনের ঊর্ধ্বে? আইনের মধ্যে থেকে সব কিছু করতে হবে। আপনি বিহারে করবেন একরকম, রাজস্থানে করবেন একরকম, বাংলার ক্ষেত্রে করবেন একরকম, এটা কি দ্বিচারিতা না তো কি? আর ইনারাও বুঝতে পারছেন না, পোর্টাল সকালে একরকম পোর্টাল, বৈকালে একরকম পোর্টাল, এটা কী ধরনের কথা? আগামী দিনেও যদি কি মনিরুল ইসলামকে আগের ভূমিকায় যেভাবে দেখা গেছিল, আগামী দিনেও আপনি বলেছিলেন যে যদি কোনো সমস্যা হয় সেই একই রকম ভূমিকা আপনি নামবেন। এখনও বলছি, আগেও বলেছি, এখনও বলছি, মানুষকে হয়রানি করা চলবে না। পিসফুল কাজ হোক, আমরা রাজি আছি। আর যদি মানুষকে, আমার 7টা ছেলে পেলে তার বাবা হ্যান ত্যান আবি জাবি করে যদি হয়রানি করে, তাহলে মানুষ জনগণ জবাব দেবে, আমি কিছু নয়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে ফারাক্কার বিধায়ক তিনি এসছেন এবং বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, যে টেবিলগুলো রয়েছে যেখানে শুনানি হচ্ছে সেখানে তিনি যাচ্ছেন। এমনকি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, যারা জামিন পেয়েছে, সেই বিষয়ে বললেন যে তারা সাধারণ মানুষের হয়ে কাজ করতে গেছিল এবং তার জন্য তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে। এবং একেবারে বিধায়ক এসে বিডিওর সঙ্গে কথা বললেন, উপস্থিত পুলিশের সঙ্গে কথা বললেন এবং এখানে যে সকল মানুষ আসছে হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে কথা বললেন ফারাক্কার বিধায়ক। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।